হসপিটালে কোনো দালাল থাকতে পারবে না। আপনারা যারা রোগী অসুস্থ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ দালালের সহযোগিতা নেবেন না। দালালের সহযোগিতা নিলে আপনাদের ক্ষতিগ্রস্ত হবেন। দালালরা আপনাদের অনেক ক্ষতি করে। গত পরশুদিন একটা দালালের জন্য একটা রোগী মারা গেছে। অতএব আপনারা কেউ দালাল ঘরে প্রশ্রয় দিবেন না, আশ্রয় দিবেন না এবং কোনো সহযোগিতা নেবেন না। আজকে আপনারা ইতিমধ্যে জানেন, বিভিন্ন পত্র পত্রিকায় নিউজে দেখেছেন যে গত 4 দিন আগে দালালদের খপ্পরে পড়ে এবং বিনা চিকিৎসায় একজন সুস্থ মানুষ হার্ট অ্যাটাক করার পরে শুধু চিকিৎসার অভাবে, জরুরি চিকিৎসার অভাবে মারা গেছে। সে অত্যন্ত গরিব মানুষ, এই শহরের বাসিন্দা। আমরা এই শহরের সচেতন নাগরিক হিসাবে আমরা চাই এই সদর হাসপাতালকে দালাল মুক্ত করতে। দালাল মুক্ত পরিবেশে সদরবাসী, শহরবাসী তাদের চিকিৎসা নেবে, এটা আমাদের প্রত্যাশা। তাই আমি প্রশাসনের ঊর্ধ্বতম পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং জেলা প্রশাসনকে বলবো, আপনারা এই হাসপাতালকে, সদর হাসপাতালকে দালাল মুক্ত পরিবেশ করুন এবং সাধারণ রুগীদেরকে ভালো চিকিৎসার ব্যবস্থা করে দেন। আমরা আমাদের নগরবাসী হিসাবে এটাই আমাদের কাম্য। আমরা চাই না আর কোনো এই শহরবাসী কোনো বিনা চিকিৎসায় মারা যায়। এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব, অতি সত্বর প্রতি সপ্তাহে একবার দালাল মুক্ত অভিযান চালু করেন। প্রশাসনের সাথে যারা দালাল তাদেরকে গ্রেপ্তার করেন, আইনের আওতায় নিয়ে আসুন। তারা দেশের শত্রু, সমাজের শত্রু এবং ভালো চিকিৎসার প্রতিবন্ধকতা তারা তৈরি করে। তাদেরকে হুঁশিয়ার করতে চাই, আপনারা এই হাসপাতাল দালাল মুক্ত থাকেন। আপনারা যদি দালালি করতে চান, এই হাসপাতালে আপনাদেরকে ধরে ধরে আমরা নিজ দায়িত্বে আমরা প্রশাসনের কাছে সোপর্দ করব। তাই আপনারা আজ থেকেই আপনারা এই হাসপাতালে আর আসবেন না, আপনারা দালালি করতে আসবেন না। কোনো টাকা শুধু অর্থের জন্য প্রাইভেট হাসপাতালের আপনারা করতে যাবেন না। তাই আপনাদেরকে সবাইকে আমি বলবো, সবাই সচেতন হন, দালাল মুক্ত পরিবেশ আসুন, আমরা সবাই মিলেমিশে এই হাসপাতালকে দালাল মুক্ত করি।